আমি সবসময় আমার ছেলের জন্য এভাবে করে যে কোনো ফলের জ্যাম কিংবা জেলি তৈরি করে রেখে দিই। যেহেতু আমার ছেলে স্কুলে পড়ে, তার টিফিনের জন্য কিংবা বিকালের নাস্তায়, সকালের নাস্তায় এটা আমাকে যে কতটা উপকার করে তা বলার বাহিরে। আজকে আমি করেছিলাম আনারসের জ্যাম, আর এটা এত পারফেক্ট হয়েছে, এত মজা হয়েছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন তো আমার বাচ্চাটা মাশাআল্লাহ কি সুন্দর করে খাচ্ছে। ওর অনেক বেশি পছন্দ পাউরুটির সাথে যে কোনো ফলের জ্যাম। তো আমি ভাবলাম যে এখন প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে, একদম পাকা টসটস আনারসটাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারের ভিতর দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। সামান্য একটুখানি পানি দিয়েছি, হাফ কাপেরও একটু কম পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো ফল দিয়ে করতে পারেন, আর এটা কিন্তু অনেক হেলদি, তাই না? বাসায় তৈরি করা সব জিনিসই কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। এবারে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 2 কাপ হয়েছে। লাস্টে আমি ব্লেন্ডারটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি, ওটা আমি ধরছি না, মাত্র 2 কাপই ধরলাম। আমার এটা মেপে দেওয়ার কারণ আমার যতটুকু পরিমাণ হয়েছে সেম আমি ততটুকু পরিমাণেই এখানে চিনি অ্যাড করব। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো জিনিস দিয়ে আপনি মেপে দেবেন আর সেই মাপের অনুযায়ী আপনি এখানে চিনিটা অ্যাড করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে জাল করে নেওয়ার পালা। বেশ কিছু সময় ধরে এটাকে আমি জাল করে নেব, যতক্ষণ না আমার একটু ঘন হয়ে আসছে। আমার কাছে একটু পাতলা মনে হচ্ছে, তারপরও আমি একটু চেক করে দেখব যে এটা ঠিক আছে কিনা, কিংবা আর কতটুকু আমার জাল করে নিতে হবে। দেখেন এটা কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে আমার এটা হয় নাই, আরও খানিকটা জাল করে নিতে হবে। তো আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমি সামান্য একটু 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি আপনারা ভিনিগার না দেন তাহলে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে এটা সংরক্ষণ করতে হবে। আমি যেহেতু ভিনিগার দিয়েছি, এটা আমার নর্মাল ফ্রিজে না, আমি বাইরেই কিন্তু অনায়াসে রাখতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, এটা নষ্ট হবে না। যাই হোক, কালারটা দেখে বুঝতে পারছেন। এবার আমি প্লেটে অল্প একটু উঠিয়ে দেখলাম যে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি যে কাচের কাপে এটাকে সেট করব সেটাতে একবারেই ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু যেটাতে সেট করবেন একবারে ওইটাতেই ঢালবেন। আর মনে রাখবেন কাচের বয়াম নেওয়ার জন্য, তাহলে কিন্তু জেলিটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি একদম কাচের একটা বয়ামের ভিতরে ঢেলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নেওয়ার পরে দেখব কতটুকু পারফেক্ট হয়েছে। এভাবে করে কিন্তু সমস্ত ফলের আপনারা জ্যাম তৈরি করতে পারেন। আপেল, পেয়ারা, কমলা লেবু, যে কোনো ফল, এনিথিং। যাই হোক, আমি কিন্তু আজকে আনারসেরটাই বানিয়েছিলাম। আর এখন আপনাদের দেখায় আমার জ্যামটা কতটা পারফেক্ট হয়েছে। আমার কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই, হালকা কুসুম গরম ছিল, তার অবস্থাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা থকথকে হয়েছে। মাশাআল্লাহ, যেমন ফ্লেভার যেমন স্বাদ হয়েছে, এত মজা হয়েছিল। আর এটা পাউরুটির সাথে খেতে আরও বেশি মজা লাগে। আর সামনেই তো রমজান মাস আসছে, বাচ্চাদের টিফিন নিয়ে আর টেনশন করতে হবে না। এভাবে যে কোনো ফলের জ্যাম তৈরি করে রেখে দেবেন, স্কুলে যাওয়ার পথে কিংবা টিফিনে একদম সুন্দর করে পাউরুটিতে মাখিয়ে দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।